আমাদের ছুটির দিনটা অন্যদের থেকে আলাদা। তার জন্য কিছু সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। যাই হোক, সবাইকে গুড ইভিনিং। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের জুডিওর বাইরে। ভেতরে তো অবশ্যই ঢুকবো। তা এসছি যখন, ভাবলাম একটু ওদের কালেকশানগুলো তোমাদের ভিডিও করে দেখিয়ে দিই। জুডিওর মেকআপ প্রোডাক্টস থেকে শুরু করে ওয়াইপস বলো বা নেল রিমুভার বলো, এগুলো কিন্তু কোয়ালিটিও খুব ভালো হয়। আর সেই দামে কম মানে ভালো ব্যাপারটা একটা কিন্তু জুডিওর জিনিসগুলোর মধ্যে কাজ করে বলে আমার মনে হয়। তোমাদের কি এক্সপিরিয়েন্স জুডিও সম্পর্কে কমেন্টে আমায় জানিও। আর জুডিওর যে ড্রেসেসগুলো এখন এসছে সেগুলোর কাছে গিয়ে ভাবলাম একটু ছবি তুলি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই ধরনের কালেকশন এই মুহূর্তে জুডিওতে আছে। তবে শুধু দেখাই মানে দেখতেই এখন পারবো, কিছু কেনার এখন এই মুহূর্তে প্রয়োজনও নেই। আর তাছাড়া কিনবোও না। ভাবলাম কালেকশানগুলো যেরকম এসছে, যেমন একটা হলুদ ড্রেস এখানে দেখছিলাম, হলুদ কালারটা আমার বেশ পছন্দ এবং হলুদ ড্রেসটাও কিন্তু বেশ ভালো লাগলো। সৌভিককে বললাম যে ড্রেসটা শুধু ভালোই লেগেছে, তার মানে এই নয় যে আমি কিনবো। ও অনেকক্ষণ ধরে দেখছিল আমি ওখানে ঘোরাঘুরি করছি, ও ভাবছিল বোধহয় যে আমি বোধহয় কেনার চেষ্টা করছি। যাই হোক, কেনার চেষ্টা করিনি। আরও এখানে কিছু কিছু অর্নামেন্টস দেখলাম। প্লাস যেটা দেখলাম, বিশাল বড় সম্ভার রয়েছে জুতোর এখানে, এবং যেটা দামেও কিন্তু ঠিকঠাকই লাগছিল আমার। কারণ 300-400 টাকা দিয়ে এই ধরনের জুতো আমরা লোকাল জুতোর দোকান থেকেও কিনি, কিন্তু যেটাতে আমার চোখ আটকালো 200 টাকা দামের এই ব্যাগটায়। যদিও আমি কিনবো না, জাস্ট আমি তোমাদেরকে বলছি আর কি। কারণ এই ধরনের স্টোরগুলোতে ঢুকলে না, তখন একটা কিনি কিনি ভাব ভেতরে জাগে ঠিকই, কিন্তু প্রয়োজন নেই। যাই হোক, এখান থেকে এবার আমরা বেরোবো। তো জুডিও থেকে বেরিয়ে চলে এসছি আমার একটা খুব প্রিয় জায়গায়, মানে শ্রীরামপুর থেকে সোজা বাড়ি টপকে চলে এসছি চুঁচুড়ার কাছাকাছি। এখানে এটা হচ্ছে হেরিটেজ। বেশ একটা ভাইবস এখানে দেয়, মানে হেরিটেজ ভাইবস এই কারণেই বলছি। আমি এখানকার ভিডিও সকালবেলা করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, কিন্তু রাতের বেলা কিন্তু এর একটা আলাদা গ্ল্যামার থাকে। আর এই যে একটা আলো আঁধারি পরিবেশ, এই জন্যই কিন্তু এই জায়গাটা আমাদেরকে খুব টানে। তো এই মুহূর্তে রয়েছি কিচেন সূত্র। এটা হচ্ছে ওই আমাদের দিল্লি রোডের ওপরেই পড়বে, চুঁচুড়ার কাছাকাছি। তো যারা এসছো তারা জানো, যারা জায়গাটায় আসোনি, শুধু বিকেলবেলার ভাইবসটা মানে সন্ধ্যের পর রাতের দিকে এখানে যে আলো আঁধারি যে একটা মানে পরিবেশ তৈরি হয়, সেটা দেখানোর জন্য একটু ঢুকেছি। আর অবশ্যই একটু টিফিন তো করবই, কারণ অনেকটা রাস্তা ঘুরে ঘাড়ে এসছি, একটু তো চা ফা খাবই। এবং আমাদের যেটা হয়, চা খেতে এসে তখন আর মনে হয় যে থাক চা খাবো না, এরকম জায়গায় আছি যখন একেবারে রাতের কাজটা সেরেই ঢুকি, কারণ এত গরম, হেভি কিছু খেতে গরমের মধ্যে ইচ্ছেও করে না। তো এরকম একটা জায়গায় বসে রাতের ডিনার এবং বিকেলের স্ন্যাক্স দুটো একসাথে আমরা কি খেলাম, সেটা না হয় পরের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব।